আপনারা হয়তো জানবেন পরে এটা আমরা কি ব্যবস্থা নিয়েছি। এর মধ্যে যদি আপত্তিকর কোনো সাইবার বুলিং জাতীয় কিছু হয় সাথে সাথেই আমরা ডেকেছি। এরপর যদি তারা না শুনে তাহলে আমরা হয়তো শাস্তিমূলক ব্যবস্থার দিকে যাব। সাইবার বুলিং নিয়ে আমরা একটু শক্ত মেসেজ দিতে চাই। গতকালই কথাগুলো বলেছিলাম যে বেশ কয়েকটা পেজে আপত্তিকর বিভিন্ন মেসেজগুলো দেয়া হচ্ছে। তো আজকে আপনারা হয়তো জেনেছেন আমরা 4টায় টাস্কফোর্সের একটা মিটিং ডেকেছি, জরুরি মিটিং। সেখানে একটা পেজের একজন অ্যাডমিনকে ডেকেছি, তিনি কারণ দর্শাবেন। আপনারা হয়তো জানবেন পরে এটা আমরা কি ব্যবস্থা নিয়েছি। তো আমরা কালকে যেহেতু বলেছি আজকেই অ্যাকশানে গিয়েছি, আপনাদেরকে দেখেছি। এরকম আরও পেজগুলো যেগুলো এর মধ্যে যদি আপত্তিকর কোনো সাইবার বুলিং জাতীয় কিছু হয় সাথে সাথেই আমরা ডেকেছি, আমরা ডাকবো। এবং এর বাইরে আরেকটা পেজের অ্যাডমিনকে কালকে চিঠি দিয়েছি এটি। তো তিনি বন্ধ করেছেন, তিনি বলেছেন যে এটি উনি বন্ধ করবেন বলেছেন। আমিও মনে হয় আমরা দেখতে পাচ্ছি ওই পেজটা বন্ধ আছে। শিক্ষার্থী সংসদ 2 সম্ভবত বন্ধ আছে এটি। আর যদি বন্ধ না থাকে তাহলে আমরা টাস্কফোর্সের কমিটির সামনে তাদেরকেও ডাকবো। এরপর তারা না শুনে তাহলে আমরা হয়তো শাস্তিমূলক ব্যবস্থার দিকে যাব। ছাত্রছাত্রীদের দাবি ছিল হল থেকে বের করবেন কেন্দ্র, সেটা আমাদের সুবিধা অনুযায়ী যাকে যেখানে সেট করা দরকার আমরা সেখানে করব। এই বিষয়ে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে কোনো দ্বিমত আসে নাই। কুয়েত মৈত্রী এবং ফজিলাতুন নাসির বিষয়ে একটু তারা অ্যাপ্লাই করেছিল, আমাদের কাছে আসছে, তাদেরকে আমরা যখন বুঝিয়ে দিয়েছি তারা আমাদের সিদ্ধান্ত মেনে গেছে। আর বাকি কেউ আমাদের কাছে এই বিষয় কোনো ধরনের আপত্তি করে নাই। তারা আমাদেরকে দায়িত্ব দিয়েছে স্যার হল থেকে বের করেন। আমরা হল থেকে বের করে যেখানে সুবিধা পাইছি সেখানে কেন্দ্রগুলো রাখছি, তাই না? আমরা তো তাদেরকে এমন কোনো জায়গায় নিয়ে যে সেটা ক্যাম্পাস থেকে 10 মাইল দূরে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।